আজকে দুপুরে আমি কি রান্না করেছি সেটাই আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, নমস্কার, সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করছি পোলাও আর শাকগুলা ভাজি করব আর বাদাম ভর্তা আর মাংস। তো আমি শাক রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম। সেখানে শাকগুলা প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি সেগুলোতে রসুন সম্বাদ দিয়ে নামিয়ে নেব আর কি। তো আজকে সারাদিন অনেক বৃষ্টি পড়ছিল, তাই হঠাৎ হাজব্যান্ড ফার্স্টে বলছিল খিচুড়ি খাওয়ার কথা। তো যেহেতু আমি ফার্স্টেই মুরগি নামিয়ে রেখেছিলাম, মুরগির মাংস, তো তাই পর আবার প্ল্যান হয়েছে যে আমরা পোলাও করব আর মুরগির মাংস ঝাল করব, বাদাম ভর্তা। হঠাৎ করে একটা মাসি এই যে শাকগুলো নিয়ে আসছিল, তখন এবার ইনস্ট্যান্ট আবার শাকগুলো কেটে রান্না করতেছে আর কি। তো এখানে মাংসের জন্য আর পোলাওর জন্য পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হলে পেঁয়াজগুলো তুলে নেব। এখানে অনেকটা ব্রাউনি হয়ে গেছে, আর একটু ব্রাউন হলে তখন নিয়ে নিব আর কি। আজকে সারাদিন মেঘলা মেঘলা ছিল, অনেক এনজয় করেছি আমরা। খাবারগুলা খেয়ে অনেক সুস্বাদু হয়েছিল, অনেক ভালো লাগছিল। তারপর এখানে শাকের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি, আর এখানে বাদামগুলো আমার মামুনি সব আমাকে ওই যে খোসা ছাড়িয়ে দিল আর কি। এখন শাকগুলাই হয়ে গেছে, শাক রান্না আমার কমপ্লিট। তারপর এখন আমি কী করব, মাংসের মশলাগুলো সব মিক্স করে নিব। এখন ফার্স্টে আমি কি করেছি, পাতিলের মধ্যে আগে তেজপাতা আর এলাচ দারুচিনি দিয়ে আর কি করে ফেলবো। পোলাওগুলা কষতে বসিয়ে দিয়ে তারপর আমি মাংস মেরিনেট করার জন্য বসবো। এই যে এখন আমি চালগুলো দিয়ে নিচ্ছি। চালগুলো আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে ফেললাম। এভাবে করে রান্না করলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হয়, চালগুলো শুকাই ফেললে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে চালটা দিয়ে ফেলেছি। আজকে আমি তোমাদের সাথে আমার ফুল রান্নার ডিটেলস শেয়ার করতেছি। আমি যদিও এক হাতে কাজ করতেছি, আবার আরেক হাতে আমার মোবাইলটা ছিল, এই কারণে আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয়েছে, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই। আমি হাতের মধ্যে রেখেই ভিডিওটা করেছিলাম, প্রথম ব্লগ ভিডিও আমার বলতে গেলে। তারপর আমি চালগুলো কষিয়ে নিচ্ছি। এখনই আমি মাংসগুলোতে সব মশলা দিয়ে নেব। দেখেন, মরিচ বাটা দেখতে কত লোভনীয় লাগতেছে। সব মশলা দিয়ে এগুলো মেখে নিচ্ছি। ততক্ষণ আমার চাউলগুলো কষানো হয়ে গেছে। আমার হাজব্যান্ড এসে তারপর সেখানে জল দিয়ে দিয়েছে। মাঝে মধ্যে টুকিটাকি হেল্প ও আমাকে করে। মাংসগুলো ততক্ষণে মেরিনেট হয়ে গেছে। তারপর এখানে আমি মাংসগুলো কষিয়ে ফেলতেছি। ততক্ষণে আমার পোলাও হয়ে গেছে। এই যে খাওয়ার জন্য নিয়ে এসেছি ভাত, মাংস, শাক ভাজি আর ভর্তা। আর হাজব্যান্ডকে এভাবে গুছিয়ে খেতে দিয়েছিলাম মাটির একটা প্লেটে। সেভাবে করে মাটির প্লেটে খেতে খুব পছন্দ করে, তাই তাকে এভাবে দিয়েছিলাম। সে অনেক খুশি হয়েছিল। খাবারটা অনেক মজা হয়েছিল। মুরগির মাংস সেই টেস্ট হয়েছিল। কালকে রাতেও রান্না করছিলাম, কিন্তু একটু বেশি ঝাল হয়ে গেছিলো, কিন্তু আজকেগুলো একদম পারফেক্ট হয়েছিল। আর বাদাম ভর্তা তো বাদাম ভর্তা করে দিয়েছিল আমার হাজব্যান্ড। আমি সব কিছু রেডি করে রাখছিলাম, সে শুধু ব্লেন্ডার করে দিছে। তারপর আবার সেটাকে একটু করে তেলের মধ্যে ভেজেও নিয়েছিল।
আর একটু স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য আর কি। তারপর দেখেন সে শুধু বারবার তার প্লেটটাই দেখাচ্ছে, কারণ সুন্দর করে তাকে গুছিয়ে খেতে দিয়েছি বলে। তো আমার পুরা রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। সবাই আমার পাশে থাকবেন। তারপর আমার বাবা আমার মাকে খাইয়ে দিচ্ছিলাম। তারা তো শুধু শুধু পোলাও ভাতগুলো খেতেই অনেক এনজয় করতেছে, তারা বলতেছে মা অনেক ইয়ামি হয়েছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।